ভোটের সংখ্যানুপাতিক হার বিবেচনায় জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিনিধি নির্বাচিত হলে আর কেউ স্বৈরাচারী হতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়নি। একটি দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। হাতে ছিল দলের প্রতীক হাত পাখা। সমাবেশে পরে শোনানো হয় ১৬ দফা ঘোষণাপত্র। জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। সমাবেশে অংশ নেয় জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। দাবি জানান ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদে বিভিন্ন দলের আসন নির্ধারণের। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে। এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের বিষয়ে বিভিন্ন দলের ঐক্যমত হয়েছে, যা বাস্তবায়নে গণভোটের দাবিও জানান তিনি। আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হার আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না। মৌলিক সংস্কারে গড়িমসি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।